এরা কয় না সরকার তুমি হলো হয় এমপি সাহেব আপনি লাগছে না লাগছে আমরা করে দেব। হবিগঞ্জ সদরে গিয়া দেখুন একটা মেডিকেল বানাই দিছে, এরা একটা কৃষি ইউনিভার্সিটি বানাইছে। এরা হবিগঞ্জ সদর একটা 83 কোটি টাকাতে একটা টেকনিক্যাল স্কুল হইতেছে যেখানে ইন্টারনেট বেসড হবে। রিসি আমার ওর বাড়ি যাবে। আমরা সোনারগাঁ মন্ত্রী পাওয়ার পরে আপনারা পঞ্চায়েত একটা খাম, একটা বড় খাম হই যেটা আপনারা মনে হয় হইলে পরে আমরা সোনারগাঁবাসী হিসাবে মনে করবো একটা বালা খাম, বড় খাম করছি। বড় একটা পূব পাড়ের সাথে পশ্চিম পাড়ের একটা ব্রিজ আমরা বাড়াইতে আসছি। এখন এই ব্রিজ আধা ঘন্টা হয়ে যাবে, এই ব্রিজ আধা ঘন্টা হয়ে যাচ্ছে। এখন আমি কিন্তু জীবনে দাঁড়াইলাম না, আমার কখনো এমপি হওয়ার ব্যাপারে। কারণ মনে রাখেন, যদি কেউ মনে করে যে আমি হারাম খাব না, আমার দুনিয়া জন্য আমি আখেরাত নষ্ট করব না, আমি 5 লক্ষ মানুষের দায়িত্ব এমপি হিসাবে আমার দেওয়া হবে। শুধু ভোটার মানুষ আছে 7 লাখ, ভোটার হইল 5 লাখ। 5 লাখ মানুষ এরা খাইলো কিনা, চললো কিনা, রাস্তা ঠিক আছে কিনা, আমার কোন কর্মকাণ্ডের কারণে, আমার কোন উদাসীনতার কারণে, আমার কোন লোকের 2 নম্বরের কারণে, আমার যা পিএস রাখছি এই পিএস এর 2 নম্বরের কারণে আর এই 1000 লোক যদি নির্যাতিত হয়, আমি তো দেখি এমপি সাহেবের আখেরাত চাই না। আমি যদি 44 বছর বয়স পর্যন্ত যদি হালালের সাথে থেকে থাকি, আমি দেখতেছি প্রত্যেকদিন রাত আমার ঘুম হয় না। আমি দেখতেছি আল্লাহ তুমি যদি আমি জেতাল দেখতেছি না, যদি নির্বাচন ঠিক মতো ফেয়ার হয়, মানুষে যদি বুট কেন্দ্র চাইতে পারে, কেন জানি যেদিন এরা আমারে বাজারও মিটিং করিয়া হয়েছে আমি যার সন্তান, এদিনে আমার মনে বাড়ি দিছে। মানুষ যখন আপনারে অন্যায় ভাবে আপনারা অপমানিত করবো, স্বয়ং আল্লাহ তার জিম্মাদার। আমি এদিনই বুঝছি যে আল্লাহ হয়তো সম্মানিত করার সিগন্যাল দিছে। কিন্তু আমি দেখি এই 7 লাখ লোকের দায়িত্ব নিয়ে আমি কেমনে কিতা করব। আমি দেখি যেভাবে 2 নম্বরে আমরা এলাকার মানুষের কিছু মানুষ শিখছে, এরারে কন্ট্রোল করা তো দিকে আরো কঠিন। নেতাটা হইলে বড় হই গিরালায় 3-4 মানুষ আপনি দেখবা এরা যন্ত্রণা আপনারা আইতে আসতেন। আর এরারে যদি জিগান দেওয়া 9 নম্বর ইউনিয়নের কিতাব খবর, এরা মুখস্থ হয় আল্লাহ উন্নয়নে ইদার বলিয়েছে কারেন্ট একবার 100% পয়সা। আর যদি জিগান বুটের কিতাব অবস্থা ভাই এবার খান মেঘের মতো বুট করবো আপনি, এলে আল্লাহকে নিয়ে নেতার কাম করো, নেতা তো দেখা। এই জন্যই মানুষে কয় তৃণমূল লাগে, তৃণমূল মাটি ফুটালো, মাটি ফুটতে উঠে এরে ভুল বুঝানি মেহনত, এরে বুঝানি যে কবিরাজি খেটা এটা যদি মগজ তো গাড়ি লাগে এমপি সাহেব তে তো তার চিন্তা না। কিন্তু ব্যারিস্টার সমান এমপি হইলে কবিরাজি বাড়ি ঘুরানো এখানে যে কতগুলা মসজিদ হয়েছে, ঈদগাহ হয়েছে, আপনারা যে এই পুরো 8 নম্বর 9 নম্বর ইউনিয়নের মধ্যে অত সুন্দর একটা মসজিদ বানাইছেন, এটা আমি ব্যারিস্টার সমান বালা হয়ে যাই। আমি এটার যন্ত্রণাও বুঝি। আমি হুজুর এখন ওয়াজ করবো, আপনারা সময় নষ্ট করতাম না। আমি আপনারা একটা কথা বলে শেষ করব। আমি নির্বাচনে দাঁড়ানোতে একটা লাভ হয়েছে, এটি হলে আপনারা দাম বাড়ছে। যদি আমি নির্বাচনে না দাঁড়াইতাম, কোন নির্বাচন মোটামুটি হইল না, কেউ সাহাবান